হলদিয়া পশ্চিমবঙ্গের ঐতিহ্যের রাজধানী হিসেবে পরিচিত। প্রাক স্বাধীনতা যুগে ভারত যখন ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচারী শাসনের অধীনে ছিল, তখন এই হলদিয়াই ছিল স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রস্থল। আর এই হলদিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি শিল্প বন্দর শহর, এবং এই শিল্প বন্দর শহরের প্রধান শিল্প হলো পেট্রোকেমিক্যাল পণ্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আর আজকে আমি তোমাদের নিয়ে যাব আমাদের হলদিয়ার খুব ফেমাস একটা জায়গাতে, যেটা আমাদের হলদিয়ার মানুষের কাছে খুবই সুপরিচিত একটা জায়গা, যেটা হচ্ছে হলদিয়া টাউনশিপ রিভার সাইড। আর তোমরা যারা একদিনের ছুটিতে আমাদের হলদিয়াতে ঘুরতে আসবে ভাবছো, তারা আসলে কোথায় থাকবে বা কিভাবে আসবে, সেই ইনফরমেশনই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক। ভাই কিছুটা সাইকেল চালিয়ে আমরা এখন এসে পৌঁছেছি ক্ষুদিরাম মোড়। আর এই যে আমার বাঁদিকের রাস্তাটা, এটা সোজা চলে গেছে HIT অর্থাৎ হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সামনে থেকে হয়ে পুরো বন্দর স্টেশন। আর এই যে এইদিকে ডান পাশের রাস্তাটা, এইটা ধরে আমরা এখন যাব হলদিয়া টাউনশিপ রিভার সাইড। আমরা রিভার সাইড যেতে যেতে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা হয়তো তোমরা যদি হলদিয়াতে আসো তাহলে তোমাদের কিছুটা হলে হয়তো সুবিধা হতে পারে। ঠিক বলেছো। আসলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হলদিয়ার বাস টার্মিনালের সামনে। আর এখানেই হলদিয়ার যে সমস্ত বাসগুলো আসছে, যেমন ধরো হলদিয়া কলকাতা, হলদিয়া কুকড়াহাটি, হলদিয়া মেদিনীপুর, হলদিয়া বাগনান, এইরকম সমস্ত বাসগুলোতে উঠলে তোমরা একদম চলে আসতে পারবে আমাদের হলদিয়া টাউনশিপের বাস টার্মিনালে। তারপর তোমরা এখান থেকে বেরিয়েই সামনের রাস্তা ধরে একদম সোজা চলে যেতে পারবে টাউনশিপ রিভার সাইড, মাত্র 15-20 মিনিট দূরত্বে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আর এই যে এইগুলো হচ্ছে পুরো আইওসির কোয়ার্টার। এটাই হচ্ছে এখানে টাউনশিপ রিভার সাইডে সাইকেল, বাইক, 4 হুইলার রাখার স্ট্যান্ড। মানে এখানে তোমরা যদি আসো, তোমাদের এখানে আসলে কোনো অসুবিধা হবে না, এটা আমি বলতে পারি। হলদিয়া পৌরসভা থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও রয়েছে এবং সাধারণের শৌচালয় রয়েছে, মানে কোনো অসুবিধা হবে না এখানে আসলে। হলদিয়া টাউনশিপ রিভার সাইডে এন্ট্রি করেই তোমরা দেখতে পাবে সুবিশাল এক হনুমানজির মূর্তি, এবং এই মূর্তির ঠিক ডান পাশেই রয়েছে হলদিয়ার ফেরিঘাট, যেটাতে করে সোজা নন্দীগ্রাম যাওয়া যায়। আর এই বাম পাশের রাস্তাটা পুরোটাই সাধারণ মানুষের সময় কাটানোর জন্য আর পেট ভরে হাওয়া খাওয়ার জন্য আদর্শ জায়গা। এবং এই দিকটাতেই সমস্ত বসার জায়গাগুলো রয়েছে, এবং শেষের দিকে একটা পার্কও রয়েছে, যেটা তোমাদের কিছুক্ষণ পর দেখাবো। ঠিক আছে। আর আমরা এখানে এসেছি একদম সকালবেলা, তাই অ্যাটমসফিয়ারটা একটু বেশি ভালো লাগছে। এই দেখো, সেই ভিউ লাগছে। তো বন্ধুরা, খানিকটা পদে গিয়ে আমরা এখন এসে পৌঁছেছি টাউনশিপ রিভার সাইডের প্রথম ঘাট তথা কৃষ্ণ অর্জুন ঘাট, যেখানে তোমরা মহাভারতে কৃষ্ণ এবং অর্জুনের রথের ভাস্কর্য দেখতে পাবে। আর এই যে এই সাইডটা, এখানে সব রাতের বেলা দোকানপত্র বসে, মানে ছোট্ট একটা মেলা টাইপের হয়ে যায় আর কি। সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বলে বেশ সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এখন এখানে ভাটা আছে বলে তাই জলটা অনেকটা নিচে আছে। আর যখন জোয়ার হয়ে যায় এখানে পুরো এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছ,
তার ওপর অবধি, এখানে একদম ঘাটের ওপরে জল উঠে যায় মাঝে মধ্যে বৃষ্টি যদি হয়। আর এই যে এখানে লেখা রয়েছে প্লাস্টিক নদীর ধারে বা নদীতে ফেলবেন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে সর্বত্র প্লাস্টিক। এই যে অ্যাকচুয়ালি এখানে দেখাশোনার জন্য লোকজন রয়েছে, কিন্তু আমরা যারা এখানে ঘুরতে আসি বা বেড়াতে আসি, এখানে চারিদিকে ডাস্টবিন রয়েছে। এই যে এখানে সর্বত্র ডাস্টবিনও রাখা রয়েছে। তাই আমাদেরও প্রয়োজন কি বলুন তো, যে এই যে খাওয়ার প্যাকেটগুলো বা জলের বোতল সেগুলো ডাস্টবিনেই ফেলা। তাহলে আমাদের বাড়ির ভেতরে যেরকম পরিষ্কার থাকে সেরকম এই জায়গাগুলো খুব পরিষ্কার থাকবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। আর এটা হচ্ছে এখানকার দ্বিতীয় ঘাটটা। আর তোমাদের একটা কথা এখনো বলাই হয়নি, সেটা হচ্ছে যে আমার সাথে আজকে সৌমেনও এসেছে। এই দেখো চুল ফুল ঠিক করে নিচ্ছে, এমনি হ্যান্ডসাম, তার উপর যদি আবার চুল ফুল ঠিক করে তাহলে আর কি হবে, আর কেউ তাকাবে আমাদের দিকে? ये बड़ी अच्छी बात कही आप। কিন্তু তাও তো মেয়ে পড়ছে না, মেয়ে খুঁজেই বেড়াচ্ছি। দেখো কাণ্ড। এখানে সব সিটগুলো এখন ফাঁকা রয়েছে। রাতের বেলা আবার ঠিক উল্টোটা হয়, মানে এখানে যত সিটগুলো আছে সব ভরে যায়, তখন আর আমরা মাঝে মধ্যে এসে বসার জায়গাও পাই না। বেশি কাপলদেরই ভিড় থাকে, ওরাই কাজকর্ম টর্ম করে আর কি এখানে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। কাকু এখনো মাছ পেয়েছো? ও পড়ে এখানে বড় বড় ভাটার টাইমে মাছটা ধরে আর কি, জোয়ারের সময় মাছ। এখানে যদি একবার পা ফলস করে কেউ যায়, পাক্কা পাটা ভাঙবে। এই টাউনশিপের রিভার সাইডে এই সকালের টাইমে অনেকে আসে, মানে যখন ভাটা থাকে আর কি, তো তখন এখানে মাছ ফাছ ধরে। অনেকে আবার সকালে মর্নিং ওয়াক করার জন্য আসে। এই যে এরাও আসে সকালে মর্নিং ওয়াক করতে। আগে অনেক দিন আগে এসেছিলাম, তখন এত গাছপালা ফালা ছিল না, এখন গাছপালা অনেক বেড়ে গেছে, আবার এক্সট্রা করে অনেক গাছও লাগিয়েছে দেখছি। আর এই খালটা সম্ভবত মনে হচ্ছে মানে যত হলদিয়ার আবর্জনা, যত ড্রেনের জল ফল সব কিছু এই খালের মধ্যে থেকেই এসে এই নদীতে মিশছে মনে হচ্ছে, আমার যতদূর ধারণা। আর এর পাশে এই যে বিদ্যাসাগর পার্ক রয়েছে, হলদিয়া টাউনশিপ পার্ক খোলার সময় সকাল 6টা থেকে 8টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 7:30। পার্কের সাইনবোর্ডে যা লেখা আছে দেখলাম, মানে পার্ক এখন বন্ধই আছে, ভেতরে ঢুকতে দেবে না। ছোট্ট বাচ্চা এসছে পার্কে ঢুকবে বলে, কিন্তু বন্ধ আছে, গেট বন্ধ। এই যে তালা ঝুলছে, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিই। গেটের এন্ট্রি পথ থেকে ভেতরে ঢুকেই তোমরা দেখতে পাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, যেই মানুষটার বর্ণ পরিচয় আমরা সবাই পড়েছি। আর পাশেই এই যে রয়েছে ছোটা ভীম এবং তার দলবল। এই চারজনের মধ্যে কাকে কাকে চেনো তোমরা কমেন্টে জানিও। আর পার্কের এই কোণে আর ওই যে ওই কোণে দুটো জিরাফ দাঁড়িয়ে রয়েছে, মানে পুরো জায়গাটাই একদম শুধুমাত্র বাচ্চাদের জন্য। বড়রাও আসতে পারে, অনেকে আসে এখানে বসে, নদীর এখানে হাওয়া খায়। এখানে আমাদের ঘোরা কমপ্লিট, এবার তোমাদেরকে নিয়ে যাব 3rd অয়েল জেটিতে। তো চলো যাওয়া যাক। তবে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া যাক। যাওয়ার আগে আমরা এখন একটা দোকানে বসেছি, তো ঘুগনি মুড়ি আর ডিমের পোচ অর্ডার দিয়েছি, খেয়ে নিই তারপর যাবো ওখানে। সৌমেন তার জায়গা বেছে নিয়েছে একদম কোণে। এই যে চলে এসেছে আমাদের মুড়ি, সৌমেন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এটা হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত ঘুগনি মুড়ি, তাই তো? আর সাথে ডিম ভাজা বা পোচ।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি আমাদের থার্ড অয়েল জেটির দিকে। চলো দেখাচ্ছি। ওই অয়েল জেটির কাছে একটা থাকার জায়গা রয়েছে, যেটা হলদিয়া ভবন নামে পরিচিত আমাদের হলদিয়ার এখানে। ওখানেই থাকা যায়, রুম টুম পেয়ে যাবে তোমরা। তো চলো দেখাচ্ছি। আর এটাই হচ্ছে জহর টাওয়ার কমপ্লেক্স। এইখানে যত IOCL বা ডক কমপ্লেক্সের জাহাজ ফাজ আসে সব এখান থেকেই কন্ট্রোল করা হয়। 75 years later. তো বন্ধুরা, আমরা এই যে পৌঁছে গেছি হলদিয়া ভবনের সামনে। আর আমাদের হলদিয়ার অয়েল জেটিটা হচ্ছে একদম এই হলদিয়া ভবনের ঠিক একদম সামনে। ওই যে দেখো জাহাজ দাঁড়িয়ে রয়েছে। হলদিয়াতে তোমরা যদি ঘুরতে আসো এই হলদিয়া ভবনেই থাকতে পারবে। এখানে রুম পাওয়া যায়, এটা খুব রিজনেবল প্রাইস, একদম খুব কম দামের মধ্যেই পেয়ে যাবে। মানে এখানে তোমরা যদি কখনো ঘুরতে আসো আমাদের হলদিয়াতে, তো এখানে সব থেকে কম দামে রুম পেয়ে যাবে, আর থাকা সাথে খাওয়াটাও পেয়ে যাবে। তবে খাওয়ার কথাটা তোমাদেরকে আগে থেকে বলতে হবে। এটাই হচ্ছে আমাদের হলদিয়ার থার্ড অয়েল জেটি। এখন এই যে দেখা যাচ্ছে জাহাজ দাঁড়িয়ে আছে, সম্ভবত তেল বা কিছু খালি করছে হয়তো। আর জাহাজের পেছনে লেখা আছে বারাকুডা মাজুরো, কোথাকার জাহাজ বলতে পারবো না। এখন নেমে গেছি একদম জলের মধ্যে। এই যে সৌমেন দেখে, এই যে হ্যাঁ, এই যে আমরা একদম জলের মধ্যে নেমে গেছি। এবার ফটোশ্যুট করছি, তো ফটোশ্যুট করি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তোমাদের আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে তোমরা যদি ট্রেনে করে আসো তো আমাদের এখানে রানীচকের বন্দর স্টেশন রয়েছে, আর তারপরে রয়েছে হলদিয়ার হাতিবেড়িয়া স্টেশন। তো ওখান থেকে নেমে বাইরে বেরিয়ে, স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা বাস পেয়ে যাবে, যেটা একদম আমাদের হলদিয়া বাস ডিপো অবধি আসবে। তারপর ওখান থেকে ডাইরেক্ট তোমরা এই রিভার সাইডে চলে আসতে পারবে। हमारे यहाँ ऐसा ही होता है। তো বন্ধুরা, আমরা থার্ড অয়েল জেটি থেকে বেরিয়ে চলে এসেছি। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। আশা করি আমাদের হলদিয়া রিভার সাইড এবং থার্ড অয়েল জেটিটা কীরম জায়গা সেটা তোমাদেরকে দেখাতে পেরেছি, এবং যদি তোমরা হলদিয়া ঘুরতে আসো তো কোথায় থাকবে সেটাও আশা করি দেখাতে পেরেছি। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।